প্রয়াত হলেন আবুল কালাম আজাদ। জানিয়ে রাখি আপনাদের, প্রয়াত হলেন এসইউসিআই নেতা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ তিনি মুর্শিদাবাদ জেলার এসইউসিআই পার্টির সদস্য ছিলেন। ভগবানগোলা 2 ব্লকের খড়িবোনা অঞ্চলের সাংগঠনিক কমিটির ইনচার্জ ছিলেন। কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সদস্য ছিলেন। ভগবানগোলা 2 ব্লকের বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির সম্পাদক ছিলেন। 2002 সালের বন্যা ভাঙন আন্দোলনের মুখ্য নেতা ছিলেন আবুল কালাম আজাদ। 2001 সালের ভগবানগোলা বিধানসভায় এসইউসিআই পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এর পাশাপাশি ভগবানগোলা 2 ব্লকের সাংস্কৃতিক কমিটি, যার নামে 21শে চেতনা, সেই কমিটির সদস্য ছিলেন তিনি। প্রাইভেট স্কুলের শিক্ষক ছিলেন তিনি। ভগবানগোলা 2 নম্বর ব্লক এলাকার খড়িবোনা অঞ্চলের একজন লড়াকু সৈনিক ছিলেন তিনি। বিভিন্নভাবে মানুষের সেবা, মানুষের উপকার করা, মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা, মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা, এটাই তার কর্ম ছিল। এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলার অনুষ্ঠান, বিভিন্ন স্কুলের অনুষ্ঠান মুখ্য ভূমিকা পালন করছেন তিনি। তিনি একজন খেলাপ্রেমী এবং শিক্ষাপ্রেমী মানুষ ছিলেন। এক কথায় ভগবানগোলা 2 ব্লকের খড়িবোনা অঞ্চলের একজন বিশিষ্ট সমাজসেবীও ছিলেন তিনি। আবুল কালাম আজাদ তেনার প্রয়াতকালে বয়স হয়েছিল 71 বছর। আজ তেনার প্রয়াণের সময় শোকাহত গোটা খড়িবোনা অঞ্চল তথা এসইউসিআই পার্টির নেতাকর্মীরা, গ্রামবাসী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, পার্শ্ববর্তী অঞ্চল এবং ব্লকের মানুষ আবুল কালাম আজাদকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তেনার বাসভবনে। পাশাপাশি এসইউসিআই এর নেতাকর্মীরাও তেনার বাসভবনে উপস্থিত হয়ে তেনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং তেনার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। খড়িবোনা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের দলের এসইউসিআই কমিউনিস্ট দলের এই খড়িবোনা যে সাংগঠনিক কমিটি, তার ইনচার্জ আবুল কালাম আজাদ আজকে ম্যাসিভ হার্ট অ্যাটাকে সকাল 4:30টার সময় মারা যায়। তার মরদেহ তার বাড়িতে আছে। আমরা দলের পক্ষ থেকে তার মরদেহতে শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং জনসাধারণের জন্য এখানে রাখা আছে। বেলা 2টোর সময় জানাজা হবে এবং এখানে সমাধিস্থ করা হবে। ফলে কালাম সাহেব আমাদের দলের এমন এক গুরুত্বপূর্ণ কমরেড ছিলেন। আপনাদের মনে থাকার কথা, এই খড়িবোনা অঞ্চলে যখন বন্যা ভাঙনের সমস্যা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তছনছ হচ্ছিল পদ্মার গর্ভে, সেখানে বোল্ডার চুরি হচ্ছিল, সেখানে যে মানুষকে সংঘবদ্ধ করে যে বিরাট লড়াই লড়েছিল, তার একেবারে পুরো ভাগে সামনের সারিতে দাঁড়িয়ে মানুষকে সংগঠিত করে লড়াই করেছিল। এবং আপনাদের আরও একটু জানানো ভালো যে 83 সালে যখন বাঁশবাড়া আন্দোলন হয়, তখন এই কালাম সাহেব পুলিশের ব্যাপক অত্যাচারে তাকে হাসপাতালের ভেতরে চেন দিয়ে বেঁধে রেখেছিল এবং সেটা সেই সময় তৎকালীন সময় আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় খবর হয়েছিল, যেটা নিয়ে এই বাঁশভাড়া আন্দোলন গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে শুধুমাত্র পার্টির লোক নয়, তার সমস্ত সামাজিক সাংস্কৃতিক এখানকার যে কাজকর্ম, তিনি সবটাতেই ছিলেন। এখানে বৃত্তি পরীক্ষা পরিচালনা তার দায়িত্বে ছিলেন। আপনারা জানেন যে এখানকার একটা খুব গুরুত্বপূর্ণ একটা সংগঠন আছে 21শে চেতনা মঞ্চ, যেটা সাংস্কৃতিক নানান কর্মসূচি পালন করে। তারও একটা গুরুত্বপূর্ণ সে কর্মী হিসাবে কাজ করেছে। ফলে কালাম সাহেব মারা যাওয়াতে আমাদের দলের তো ক্ষতি হলোই, উপরন্তু এই সমস্ত এলাকার যারা এই সাংস্কৃতিক কর্মী, যারা সামাজিক আন্দোলন গড়ে তুলতে চায়, তাদের পুরোভাগে উনি থাকতেন। ফলে গোটা সামাজিক আন্দোলনের ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি হলো বলে মনে করি। ফলে আমাদের দলের পক্ষ থেকে এই সমস্ত সাংস্কৃতিক কর্মী বা যারা এই সামাজিক আন্দোলনের সঙ্গে আছে, তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটুকুই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অহিরুজ্জামান। আমি মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, এসইউসিআই।